আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি মাসলাস লিসানাত একাডেমির আরও একটি ক্লাসে। আজকে আমাদের ইভিনিং শিফটের ক্লাসে আমরা জানি আমাদের প্রিভিয়াস লেসনটা ছিল যে অতীত বর্তমান ভবিষ্যতে আমরা কিভাবে কথা বলবো এইগুলো। তো আজকে ওই অতীত বর্তমান ভবিষ্যতের কথাগুলোই আমরা কিভাবে অন্যান্য পার্সন দ্বারা বলবো। আমরা তো শুধু আই দ্বারা শিখেছি, হ্যাঁ। আই দ্বারা শেখার পরেও আমাদের তো আরও কয়েকটা আছে পার্সনগুলো যেগুলো দিয়ে আমাদের কথা বলতে হবে, সেগুলো আমরা এখান থেকে শিখে নিব, ঠিক আছে? তো আমরা শিখেছিলাম আই ডু, আই ডিড, আই উইল ডু, আই হ্যাভ ডান, I'm doing, I was doing, এইগুলো। তো এর মধ্যে আমাদের শুধু আই দ্বারা শিখেছি। এখন আমার সাথে সাথে বলো তো তোমরা, আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করব, আই হ্যাভ ডান আমি করেছি, আই এম ডুইং আমি করছি, আই ওয়াজ ডুইং আমি করছিলাম। আচ্ছা, এটা কেউ এরকম ভাবে পড়তে পারবা এখন যে আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করব, আই হ্যাভ ডান আমি করেছি, আই এম ডুইং আমি করছি, আই ওয়াজ ডুইং আমি করছিলাম? আচ্ছা ঠিক আছে, তোমাদের ভিডিও আমি পরে নিচ্ছি। এখন এর সাথে যেহেতু আমরা শুধু আই দ্বারা পড়েছি, তো শুধু তো আমি কাজগুলো করি না, আমরা করি, তুমি করো, তোমরাও করো, সে করতে পারে, তারা করতে পারে, তাই না? ইহা করতে পারে। তো এইগুলো আবার ওই ভিন্ন ভিন্ন সাবজেক্ট বা ভিন্ন ভিন্ন প্রোনাউন দ্বারা আমাদেরকে পড়তে হবে। এবং আমি আবার স্মরণ করিয়ে দেই, আমরা এখন হামাগুড়ি দিচ্ছি, আমাদের এখন দৌড়ানোর কোনোই দরকার নাই এবং আমরা দৌড়াবো না। এবং এই হামাগুড়ি দেওয়ার সময়ে আমাদেরকে একটু কষ্ট করে, ওই হামাগুড়ি দেওয়ার সময় বাচ্চাদের কি হয়, বাচ্চারা একটু ব্যথা পায়, ইয়া পায়, তো আমাদের ভাই কষ্ট করে এই সুন্দর করে এইগুলো বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। মুখস্থ কিন্তু কোনো কিছু করা যাবে না। আমি আমার বাচ্চাদেরকে বলি যে আমি যদি মানে এরকম হতাম যে আমি হিফজখানার শিক্ষক, তাহলে আমি হয়তো এটা বলতাম যে ভাই মুখস্থ করার দরকার নাই, মুখস্থ তোমরা করবা, মুখস্থ হয়ে যাবে, কিন্তু তোমার বারবার পড়তে হবে। টার্গেট মুখস্থ না, টার্গেট বারবার পড়া, মুখস্থ অটোমেটিক হয়ে যাবে। তো ঠিক এইটা ওই বারবার পড়তে হবে, মুখস্থ করার কোনো দরকার নেই। মুখস্থ করতে যাবা, ব্রেন বলবে যে আমি মুখস্থ করব না, আর বারবার পড়বা, ব্রেন মনে করবে যে না ভাই আমার এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমি মুখস্থ করব। এটা ফিলোসফিক্যাল কথা হয়ে যাচ্ছে, আমরা আবার লেসনে ফেরত যাই। তো এইখানে আই ডু আমি করি, আই ডু আমি করি, তাহলে এইটা দ্বারা আমরা পড়েছিলাম কি, আই ডু, তারপর কি পড়েছিলাম, আই ডোন্ট ডু, ডু আই ডু, ডোন্ট আই ডু। তো ওই লেসনটাও কিন্তু এখানে পড়তে হবে। আমি আমাদের এই পেজে এবং চ্যানেলে, আমরা যেই পেজে বিশেষ করে, চ্যানেলে তো আপলোড দেওয়া যাবে না ওইগুলো পিডিএফগুলো, আমি জানি না আসলে আপলোড দেওয়া যায় কিনা, তো ওইগুলো তো আপলোড হবে বা ছবি আপলোড হবে, ওগুলো একটু দেখে নিন, ওগুলো থেকে দেখে দেখে পড়েন। কমপক্ষে একটা ভার্ব দিয়ে 100টা ভার্ব দিয়ে একটা টেবিল আমরা পড়বো, 100টা ভার্ব দিয়ে একটা টেবিল আমরা পড়বো। এই প্রত্যেকটা টেবিল সুন্দর করে পিডিএফ আকারে আছে, ওইগুলো পড়লে আশা করি আর ইংরেজির জন্য মানে আপনাদের যে ভয়টা বা রাইট ফর্ম অফ ভার্ব বলেন বা গ্রামার বলেন, যদিও আমি বলছিলাম যে আমাদের টোটাল ক্লাস আমরা গ্রামারটা অ্যাভয়েড করব, কিন্তু গ্রামার তো জীবনে লাগবে। গ্রামার লাগবে কিভাবে? গ্রামার আমরা রুলস অনুযায়ী শিখবো না, এইটা পড়লে আপনার গ্রামার হয়ে যাবে। আপনি কখন কোনটা বসাবেন, কখন কোনটা বসাতে চাইবেন আপনার দরকার নাই ভাই, আপনার ওই চিন্তা করতে হবে না, আপনার অটোমেটিক এটা আসবে। আমাদের মনে রাখা দরকার আগে আসছে ভাষা, আগে গ্রামার আসে নাই, হ্যাঁ। তো আমরা আবার একটু লেসনে ফেরত যাই, তোমরা একটু দেখো, এটা ভিডিওর জন্য কথাগুলো ছিল, তোমাদের জন্য না, তোমরা তো আগেই শুনছো কথাগুলো। তো আই ডু আমি করি, জোরে, আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করব, আই হ্যাভ ডান আমি করেছি, আই এম ডুইং আমি করছি, আই ওয়াজ ডুইং আমি করছিলাম। সাবজেক্টটা চেঞ্জ করে দাও, উই ডু আমরা করি, উই ডিড আমরা করেছিলাম, উইল ডু আমরা করব, উই হ্যাভ ডান আমরা করেছি, উই আর ডুইং আমরা করছি, উই ওয়ার ডুইং আমরা করছিলাম। ঠিক আছে? তো এইখানে আবার আমরা আই এবং উই শেষ হলো, কি বাকি আছে? ইউ।
ইউ ডু তোমরা করো, ইউ ডিড তোমরা করেছিলে, ইউ উইল ডু তোমরা করবো, করবে, ইউ উইল ডু তোমরা করবে, ইউ হ্যাভ ডান তোমরা করেছো, ইউ আর ডুইং তোমরা করছো, ইউ আর ডুইং তোমরা করেছিলে, ইউ আর ডুইং তোমরা করেছিল। তারপর কি আসে, আচ্ছা ইউ তুমি করেছো বলছি আমরা, আচ্ছা তো আমরা ওই তুমি আর তোমরা দুটোটা কিন্তু একই, ওইটার স্ট্রাকচারে কোনো পরিবর্তন হবে না। আমরা যখন বাক্যে ব্যবহার করব তখন আমরা বুঝে যাব যে কোনটা আমরা মানে কোনটা এখানে তুমি বুঝাচ্ছে আর কোনটা তোমরা বুঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা তারপর এখানে আমি যদিও ভাই আমি ফ্রেম থেকে দূরে চলে গেছি, বোর্ডটা ছোট এই বিধায়, তো এখানে আমরা তারপরে দেখি যে হি ডাজ সে করে। আচ্ছা এখন দেখো মনে হতে পারে যে এগুলো তো ডু লেখা, ডাজ কেন পড়তেছি, আমরা কিন্তু প্রথম টেবিলে আমরা পড়ে আসছি না, আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো, হি ডাজ সে করে, তাহলে হি শি ইট ডাজ হবে, হি শি ইট ডাজ হবে, তাহলে হি ডাজ সে করে, হি ডিড সে করেছিল, হি উইল ডু সে করবে, হি হ্যাজ ডান সে করেছে, হি ইজ ডুইং সে করছে, হি ওয়াজ ডুইং সে করছিল। তারপর কি আসে, হিয়ার পর শি, বাবার পর মা আসে, সেরকম হিয়ার পর কি আসে, শি আসে। আচ্ছা যাই হোক, শি ডাজ সে করে, শি ডিড সে করেছিল, শি উইল ডু সে করবে, শি হ্যাজ ডান সে করেছে, হ্যাজ ডান, শি ইজ ডুইং সে করছে, শি ওয়াজ ডুইং সে করছিল। তাহলে আমাদের শেষ হয়েছে আই, উই, ইউ, হি, শি, বাকি আছে কি দে। দে ডু তারা করে, দে ডিড তারা করেছিল, দে উইল ডু তারা করবে, দে হ্যাভ ডান। ওকে কেটে দিব চিন্তা করিস না। দে আর ডুইং তারা করছে, দে ওয়ার ডুইং তারা করছিল। ইট ডাজ ইহা করে, ইট ডিড ইহা করেছিল, ইট উইল ডু ইহা করবে, ইট হ্যাজ ডান ইহা করেছে। তারপরে কি ইট ইজ ডুইং ইহা করছে, ইট ওয়াজ ডুইং ইহা করছিল। আচ্ছা এইটা হলো আমাদের এই টেবিলটা পড়ার পদ্ধতি, যে আমরা প্রথমে আই দ্বারা পড়ব এবং আই এর পাশাপাশি বাকি যে সাবজেক্টগুলো আছে, বাকি যে 7টা সাবজেক্ট, মোট তো 8টা সাবজেক্ট দিয়ে আমরা পড়ি, বাকি 8টা সাবজেক্ট দিয়েও আমরা এই টেবিলটা পড়ব এবং এই টেবিলটা পড়ার মাঝেই আমাদের কি হয়ে যাবে, এই লেসনটা কমপ্লিট হয়ে যাবে। এবং এর পরবর্তী সময়ে এই প্রত্যেকটা আবার আমরা যদি মাদ্রাসার ছাত্র হয়ে থাকি আমরা সিগার সাথে পরিচিত। আচ্ছা এইভাবে আমরা পড়ব এবং এই প্রত্যেকটা দিয়ে আই, উই, হি, শি, দে, ইট, এই যে 8টা আমাদের সাবজেক্ট, এই 8টা সাবজেক্ট দিয়ে পড়বো এবং এর পরবর্তী লেসনে আমাদের আসবে যে এই 8টা সাবজেক্ট দিয়ে পড়ার পরে আবার এগুলোকে ওই যে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ, মানে আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি নাই বা আমি করি না, তারপরে ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না। তো এই যে এই 4টা ফরম্যাটে এই 4টা ফরম্যাটে আমরা আবার পড়বো। তো আমাদের তখন আর এই লেসনে আর কোনো কিছু কিন্তু বাকি থাকবে না, মানে পজিটিভ যে কথাগুলো আছে, যে কথাগুলো আমি করি, হ্যাঁ বা আমরা করি, মানে অ্যাক্টিভ কথার মধ্যে ভাই আর কোনো ইয়া থাকবে না। তখন আমাদের এই পুরা বলা যায় গ্রামারের বড় একটা অংশ আমাদের শেষ হয়ে যাবে। এরপরে যেটা আসবে সেটা হলো আমরা যখন কাউকে দিয়ে কাজ করাবো, শুধু কি আমরা নিজেরাই করব, কাউকে দিয়ে কাজ করাবো, ওগুলা ধীরে ধীরে আসবে। এবং পরে আরেকটা জিনিস আসবে, সেটা হলো যে কাজটা আমি করি নাই, কাজটা হয়ে গেছে, হ্যাঁ এগুলো আছে ভাই, ওই কাজগুলো আসবে, ওই কথাগুলো আমাদেরকে শিখতে হবে। যাই হোক, আশা করি আপনারা, তো বন্ধুরা আশা করি আপনারা এই লেসনগুলো খুব সুন্দর মতো শিখবেন। আপনাদের কাছে পিডিএফ যাবে, ছবি যাবে, ওগুলা থেকে সুন্দর মতো শেখার চেষ্টা করবেন। যদি কোনো কিছুতে আপনারা আটকে যান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার টেলিগ্রাম গ্রুপ আছে, অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং কারো যদি অনলাইন অফলাইন, বিশেষ করে আমাদের অফলাইন ইভিনিং শিফটে যদি কেউ ক্লাস করতে চান এই এদের ব্যাচে, তাহলে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।